আচ্ছা, আমরা আলোচনা করছি হচ্ছে কিবোর্ড নিয়ে। কিবোর্ড হচ্ছে ৫ প্রকার। ফাংশন কি, নিউমারিক কি, অ্যালফাবেটিক কি, বিশেষ কি, তারপর হচ্ছে কি এরো কি। ঠিক আছে? এখানে এগুলাকে আলাদা, আলাদা মার্ক করে দেখাই দিয়েছে দেখেন। এই যে ইচ কি, ইচ কির কাজ কি? ঠিক আছে? ফাংশন কির কাজ কি? ব্যাকস্পেসের কাজ তো আমরা তো বুঝি। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে এই দেখেন এগুলো হচ্ছে স্পেশাল কি। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে দেখেন এগুলো হচ্ছে এরো কি, এগুলো হচ্ছে নাম্বার কি অথবা নিউমারিক কি। এরপর হচ্ছে এখানে এ থেকে জেড পর্যন্ত যেগুলো আছে এগুলোকে আমরা অ্যালফাবেটিক কি বলি। ঠিক আছে? তারপর এখানে দেখেন এই যে কন্ট্রোল, উইন্ডোজ লোগো, আল্ট্রা, এগুলো হচ্ছে বিশেষ কি, এগুলোর অন্তর্ভুক্ত। ঠিক আছে? এখন দেখেন এখানে এই দেখেন ট্যাব, আব্বাস ভাই তো বুঝবেন ট্যাব কি, ক্যাপস লক কি। ঠিক আছে? মানে যারা নতুন ওদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, এই জন্য একটু বলতেছি। এই যে ট্যাব, ট্যাব কিবোর্ডের কোন স্থানে থাকে? এই যে এই স্থানে, ক্যাপস লক এখানে, শিফট এখানে। ঠিক আছে? এটা কিবোর্ড দেখলেই আমরা বুঝতে পারবো। তারপর হচ্ছে এরো কি, এরো কির কাজ কি, এন্টারের কাজ কি। ঠিক আছে? সময়ের ব্যবধানে এক একটার কাজ এক এক রকম। ফাংশন কির কাজ কি। ঠিক আছে? সব এখানে দেওয়া আছে, সেটা আমি পাঠাই দিব। এরপর দেখেন অ্যালফাবেটিক কি, ওই যে বলছিলাম অ্যালফাবেটিক কি, তারপর নাম্বার কি। ঠিক আছে? নিউমারিক কি, ব্যাকস্পেস ডিলেট, অর্থাৎ এগুলো হচ্ছে ওগুলার প্রকারভেদে বের হয়েছে আর কি। ঠিক আছে? কিন্তু কিবোর্ড কত কত প্রকার? ৫ প্রকার। যদি পরীক্ষায় আসে কি বলবেন? কিবোর্ড ৫ প্রকার। ফাংশন কি, নাম্বার কি অথবা নিউমারিক কি, তারপর অ্যালফাবেটিক কি, এরো কি, বিশেষ কি। ৫ প্রকার। কয় প্রকার? মনে বুঝতেছ? হ্যালো, হ্যালো। জি আঙ্কেল। হ্যাঁ, মাঝে মধ্যে একটু কথা বলিও, হয়তো আহ, তোমরা কি লাইনে আসো নাকি বুঝবো না। আর এখানে কম্পিউটার হ্যাং করতেছে একটু। আসছিলাম এখন স্পিকার অফ রাখছি তো। আহ, আচ্ছা আচ্ছা। এরপর দেখো আবার কিবোর্ডকে, এই কিবোর্ডকে অর্থাৎ তখন হচ্ছে কিবোর্ডের কিগুলোকে ৫ ভাগে ভাগ ভাগ করা হয়েছিল। এখন দেখাচ্ছি যেটা কিবোর্ডকে প্রায় অনেকেই ৫ ভাগে ভাগ করা হয়েছে, অনেকে ৩ ভাগে, অনেকে ৭ ভাগে। এখন ৭ ভাগের বিষয়টা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কিবোর্ড ৭ ভাগের মধ্যে যেমন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। ঠিক আছে? এটা হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড যেটা আমরা ইউজ করতেছি বর্তমানে। আর এটা হচ্ছে কি এরগোনমিক কিবোর্ড। এটা হচ্ছে দেখো এখানে ছোটো করে লেখা আছে, এটা আমি পাঠিয়ে দিব। হাত ও কবজির জন্য আরামদায়ক ডিজাইন, অর্থাৎ এটা এটা একরকম, এটা একরকম। আর এটা হচ্ছে ভার্চুয়াল কিবোর্ড। ভার্চুয়াল কিবোর্ড কি? ঠিক আছে? ভার্চুয়াল কিবোর্ড এটা আমি দেখাবো কীভাবে এখান থেকে নিয়ে আসতে হয়। অর্থাৎ আমাদের যখন কোনো কি থাকবে না, কিবোর্ড থাকবে না, তখন আমরা কম্পিউটার থেকে একটা কিবোর্ড বাইর করে কাজ করতে পারবো। আব্বাস ভাই, এটা বুঝছেন? কোনো সময় করছেন ওইটা, ওইটা দিয়ে? না, দরকার হয় নাই। যেমন আপনি কোনো একটা বিষয় টাইপ করতে হচ্ছে বা আপনার কিবোর্ডে ডিস্টার্ব করতেছে, আপনার কম্পিউটারের স্ক্রিন থেকে একটা কিবোর্ড বাইর করে আপনি টাইপ করে আপনি কাজটা সম্পূর্ণ করতে পারবেন চাইলে। অর্থাৎ কিবোর্ড লাগবে না। আচ্ছা, এটা যেহেতু কথা উঠছে এটা দেখাই দিই। যেমন দেখেন আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটন ক্লিক করার পরে এখানে লিখব কিবোর্ড। কিবোর্ড আসছে না? অন স্ক্রিন কিবোর্ড, এখানে ক্লিক করলাম। এই দেখেন সেম টু সেম কিবোর্ড। ঠিক আছে? আপনি এখান থেকে যে কোনো কিছু টাইপ করতে পারবেন। যেমন আমি যদি দেখাই এখান থেকে অনলাইনে যে কোনো একটা কিছু আমি চার্জ করব। এই দেখেন রাত আঙ্কেল ফাংশন কি এগুলো তো নাই। ফাংশন কি আছে, সবগুলো আছে। ফাংশন কি হচ্ছে দেখি ফাংশন কি আছে কিনা।
আচ্ছা, ফাংশন কি বলতে কিছু কিছু কি আছে দেখো, যেমন এই যে এটা, তারপর হচ্ছে তোমার এটা কিছু কিছু স্যার কিছু কিছু নাই আর কি। অর্থাৎ প্রত্যেক কিবোর্ডে প্রত্যেক কিগুলো থাকে না, কতগুলো কিবোর্ডেতে যেমন আছে কতগুলো তো নাই আর কি। তো আমরা সচরাচর যেগুলোতে ইউজ করি ওইখানে 101টা কি থাকে। আমার কথা বুঝছো, আমরা যেগুলো ইউজ করি। আচ্ছা, আমি যদি এখন কিছু একটা টাইপ করি, যেমন এখানে এখানে হচ্ছে ব্যাক স্পেস আছে, ফেসবুক এই দেখেন টাইপ করতে পারতেছি, এখানে আবাসও করতেছে মনে হয়, কম্পিউটার হ্যাং করতেছে। এন্টার, সেমভাবে কাজ করতেছে, সেমভাবে আসতেছে, ঠিক আছে। অর্থাৎ এটাকে যদি আমার না লাগে, এটা আমরা এভাবে মিনিমাইজ করে রাখতে পারি, আবার লাগলে এখান থেকে এভাবে নিয়ে ইউজ করতে পারি, এই যেভাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কয়েকটা সফটওয়্যার একসাথে ওপেন করছি তো কম্পিউটার একটু হ্যাং করতেছে। আচ্ছা, এটা তো বুঝছেন না। এরপর হচ্ছে গেমিং কিবোর্ড। গেমিং কিবোর্ড এটা হচ্ছে একটু শক্তিশালী হয় আর কি, ঠিক আছে, গেমিং কিবোর্ড। তারপর হচ্ছে আপনার ফ্লেক্সিবল কিবোর্ড। ফ্লেক্সিবল এটা হচ্ছে আপনার একদম হাতের মুঠে নিয়ে আসা যায়, রাবারের মতো এটা। এটা পকেটে পরে আপনি যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন, একদম নরম তরম, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড। ওয়্যারলেস কিবোর্ড এটা হচ্ছে থার্ড ছাড়া আর কি, যেটা ব্লুটুথ দিয়ে চলে, বুঝছেন। এরপর হচ্ছে মেমো ব্রেন কিবোর্ড, ঠিক আছে। এটাও কি নরমভাবে ইউজ করা যায়, অর্থাৎ এই আপনার শব্দ কম হয়, যেখানে সেখানে আপনি ইউজ করতে পারবেন, আর আওয়াজ হয় না। আমার কথা বুঝছেন, নরমভাবে চাপানো যায় এরকম কিবোর্ড। তাইলে আমরা এই 60টা কিবোর্ডের ধরন বুঝছি এখন। এটা আমি পিকচারটা পাঠিয়ে দিব আপনাদের ওখানে, এখান থেকে বাকিগুলো দেখে নেবেন আর কি, ঠিক আছে। এগুলো আঙ্কেল পিডিএফ তো দিবেন না? হ্যাঁ, পিডিএফ আমি পাঠিয়ে দিব, এই পিডিএফ এটা পাঠিয়ে দিব, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এখন কিবোর্ড সম্পর্কে মোটামুটি বুঝছেন না, কিবোর্ড এগুলো বুঝতে হবে। আমি যেটাই করেন না কেন এটা বুঝতে হবে, এটা বুঝলে আপনার মানে কাজগুলা ইজি হয়ে যাবে। কিবোর্ড কত প্রকার, তারপর কোন কিগুলো কি কাজ করে, কীভাবে কাজ করে কিবোর্ড, আপনি কখন কি ইউজ করবেন, আর কখন কোন কিবোর্ড ইউজ করবেন, ঠিক আছে। ওইটা খুব ইজিলি বুঝতে পারবেন। এখন 7 ধরনের যে কিবোর্ড, ঠিক আছে, এটা আমরা কি আগে জানতাম? আমরা জানতাম যে এমনি জাস্ট কিবোর্ড এরকম না। এমনও কিবোর্ড আছে জি। যেটা আপনি নিয়ে পকেটে ঘুরতে পারবেন, এরকম কিবোর্ড আছে, আর ওইটা কাজও করবে, ঠিক আছে। এখন বুঝছেন। এরপর হচ্ছে এ, এখানে কিবোর্ডগুলোর ছবি দেওয়া আছে আর কি, অর্থাৎ কিবোর্ডগুলো এই যে আপনার এই কিবোর্ডগুলো কীভাবে কাজ করে ওগুলোর বর্ণনা এখানে দেওয়া আছে, এই দেখেন। আমি যেগুলো আলোচনা করছি এগুলো ওখানে দেওয়া আছে। এরপর হচ্ছে এখানে আবার এটা দেওয়া আছে হচ্ছে টাইপিং কি, নাম্বার কি, ফাংশন কি, এরো কি, ওই যে বলছিলাম মনে আছে, ফাংশন কি, নাম্বার কি, টাইপিং কি, এরো কি, নাম্বার কি, অর্থাৎ 5 প্রকারগুলো এখানে দেওয়া আছে। এখানে আমরা যেটাকে অ্যালফাবেটিক কি বলছি সেটা এখানে বলতেছে টাইপিং কি। আমার কথা বুঝছেন? তাহলে এতটুকু তো বুঝছেন না? জি। এখন এবার আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে অ্যালফাবেটিক কির এই ব্যবহার, ঠিক আছে। অ্যালফাবেটিক কির ব্যবহার এবার আমি আপনাদেরকে দেখাবো, সেই অনুযায়ী সামনে থেকে প্র্যাকটিস সবাই শুরু করে দিবেন, ঠিক আছে। কি জন্য? ওই টাইপিং স্পিড করার জন্য। এখন আমি এখান থেকে চলে যাচ্ছি, এবার চলে যাব হচ্ছে অফিস প্রোগ্রামের এমএস ওয়ার্ডে। আমি এখান থেকে এমএস ওয়ার্ডে চলে যাচ্ছি। এই যে আমি ওয়ার্ড লিখছি, এখানে ওয়ার্ডের এই আইকনটা চলে আসছে, এখানে ক্লিক করে আমরা এমএস ওয়ার্ড, এটা হচ্ছে 2013 এমএস ওয়ার্ড 2013 আছে,
2013 3 আছে, 2 আছে, 7 আছে, 10 আছে, 11 আছে কিনা জানি না, 12 আছে, 13 আছে, 16 আছে, তারপর হচ্ছে 2019 আছে, 2020 আছে, মানে এভাবে আপডেট ভার্সন বের হয়েছে আর কি। এটা হচ্ছে 2013 2013 ভার্সনটা। আর 2007টা এটা একটু অন্যরকম, এটার মতো এত ইজি না। তারপর 2003টাও এত ইজি না, এটা আরও মুশকিল, ঠিক আছে। ওইটা এত সহজ বোঝা যায় না আর কি। আব্বাস ভাই বুঝতেছেন? জি, আমি সবটা ইউজ করি। সবটা ইউজ করেন, আচ্ছা আচ্ছা। তবে যে না, সব এটা। আচ্ছা 7 এটা না, যে আবার যে যে 3টা ইউজ করছে, সে কম্পিউটারের যত আপডেট আসুক না কেন ও সব পারবে। আমরা কিন্তু 2003 শিখছি, যেটা মানে এরকম ছিল না, এটা অনেক কঠিন ছিল আর কি। এক্সেলটাও এরকম ছিল, অর্থাৎ 2003 এটা এরকম ছিল না। তো এরপরে বের হয়েছে 7 এটা কিন্তু আরও একটু ইজি হয়ে গেছে। 7-এর পরে এরপরে যেগুলো বের হয়েছে এগুলো আরও ইজি হয়ে গেছে, এইভাবে আর কি। কিন্তু এগুলো সেম টু সেম ধরতে গেলে 7-এর মতো, ঠিক আছে। আমরা এর আগে ক্লাসে বলছিলাম যে কি, এগুলাকে কি বলেছিলাম মনে আছে? ফাইল মেনু বলছিলাম। তারপর যেমন এগুলো এক একটা ট্যাব বলছিলাম, যেমন ক্লিপবোর্ড ট্যাব, ফন্ট ট্যাব, প্যারাগ্রাফ ট্যাব, স্টাইল ট্যাব, এডিটিং ট্যাব, এভাবে বলছিলাম, ঠিক আছে। এখানে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, সবগুলো যদি দেখাতে যাই এই মুহূর্তে কিছু বুঝবেন না। তবে আমি এখান থেকে এই যে কিবোর্ডের অ্যালফাবেটিক কির ব্যবহার করে দেখাচ্ছি, আমরা যেভাবে টাইপিংটা শিখবো খুব ইজিলি, ঠিক আছে। যেমন আমি জাস্ট এটা টাইপ করছি, এটা টাইপ করার পরে আমি একটু ফন্ট বড় করবো, এটা তো করলাম। এখন আমরা কীভাবে শিখবো, ঠিক আছে। আমরা কিবোর্ডের মধ্যে এ, আমি আমার একটা ভিডিও আছে, ওইটা দিয়ে দিব হাত কীভাবে রাখা হয়, ঠিক আছে, ওইটা দেখানোর জন্য। জাস্ট কিবোর্ডের মধ্যে আঙ্গুলগুলো কীভাবে রাখে ওইটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। যেমন আমি ওইভাবে হাতগুলো রাখতেছি, রাখার পরে যেমন টাইপ করতেছি ASDFG স্পেস :LKJH। যারা মোটামুটি কম্পিউটার সম্পর্কে ধারণা আছে ওরা তো এটা একদম কোনো ব্যাপার না। ASDFG স্পেস :LKJH, ASDFG স্পেস :LKJH। এটা একবার না 10বার না, এটা যতক্ষণ পর্যন্ত স্পিড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে। এটা হচ্ছে টাইপিং স্পিডের প্রথম ধাপ শেখার জন্য আর কি। এখন এই যে অ্যালফাবেটিক কি বলছিলাম, অ্যালফাবেটিক কি এটা হচ্ছে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। অ্যালফাবেটিক কির মধ্যে আমরা যে প্রথমে ASDFG, যেমন ASDFG স্পেস :LKJH, এটাকে বলা হয় টপ রো, ঠিক আছে, সরি মিডল রো। অর্থাৎ এরপরে যেটা টাইপ করবো সেটা হচ্ছে টপ রো। যেমন আমি দেখাচ্ছি টপ রোর কাজটা কি। টপ রো দেখেন, QWERTPOIUY। তাহলে মিডল কি হচ্ছে ASDFG :LKJH। তারপর টপ রো হচ্ছে কি QWERT। আমাদের এভাবে শিখতে হবে আর কি। এরপর হচ্ছে কি বটম রো মানে নিচের কিগুলো আর কি, ZXCBB স্ল্যাশ, দেখা যাচ্ছে স্ল্যাশ ডট কমা MN, ঠিক আছে। অর্থাৎ অ্যালফাবেটিক কির মধ্যে 3 ভাগে ভাগ করা হয়েছে, টপ রো, মিডল রো, বটম রো। তাহলে আমরা এই তিনটা এভাবে করতে হবে, ঠিক আছে। কিন্তু টাইপ করতে হবে একটা একটা করে। আমি তিনটা দেখাচ্ছি যেমন ASDFG :LKJH, ASDFG :LKJH, ASDFG :LKJH, ASDFG :LKJH। এটা যারা নতুন আছে তারা কি করবেন, বেশ কয়েক পৃষ্ঠা এভাবে টাইপ করবেন, 5 পৃষ্ঠা হোক 10 পৃষ্ঠা হোক, এভাবে টাইপ করবেন। যত টাইপ করবেন অত নিচে পৃষ্ঠা আসবে, অটোমেটিক আসবে, পেজগুলো আসবে, ঠিক আছে। তাহলে আমরা এগুলো জাস্ট মানে প্র্যাকটিস করব, ঘরে বসে বসে প্র্যাকটিস করব। এটা যাওয়ার পরে এরপরে আসবে হচ্ছে QWERT
POIUY, QWERTPOIUY, ঠিক আছে? এটা প্র্যাকটিস হওয়ার পর মোটামুটি দেখতেছেন স্পিড হয়ে গেছে, অর্থাৎ কিবোর্ডে দেখে দেখে টাইপ করতে হচ্ছে না, মুখস্থ অটোমেটিক আসতেছে। এরপরে যাবেন কি নিচের বটম রোতে ZXCBB স্ল্যাশ ডট কমা MN, ঠিক আছে? এটাও এভাবে স্পিড করবেন। স্পিড করার পরে আমি যখন শিট দিব, শিটের মধ্যে কিছু শব্দ থাকবে, কিছু এটার ফুল শিট দিব আমি, ঠিক আছে? কিবোর্ডের কীভাবে টাইপ করবেন, কীভাবে কি এটা শিট দিব, ওখান থেকে দেখে 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 প্র্যাকটিস করবেন। লেসন 1, লেসন 2, লেসন 3 এভাবে করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? মনের এটা তোমার জন্য, জি তুমি যেহেতু নতুন, ঠিক আছে, তোমার জন্য বেশি জরুরি। কিন্তু এখানে তোমার এতক্ষণ যেগুলো দেখেছি এগুলো থেকে তোমার মেন জিনিস হচ্ছে এটা বেশি প্র্যাকটিস করার দরকার। আর যারা তো মোটামুটি কম্পিউটার সম্পর্কে ধারণা আছে, এটা সমস্যা নাই তাদের জন্য। এখানে অনেকেই আছে পরবর্তী ভিডিওটা দেখবে, ওদের জন্য এটা একটু বলে দিতে হচ্ছে আর কি, ঠিক আছে? এতটুকু বুঝছো? জি জি বুঝতে পারছি। এখন এখানে তোমার মনে হতে পারে, তোমার বা সবার মনে হতে পারে এগুলা কি, মানে এইভাবে কেন, ঠিক আছে? এগুলো আন্তাজে কিছু না, এগুলো হচ্ছে মেন শেখার জন্য হচ্ছে এগুলো মেন। ASDFG স্পেস :LKJH, যতক্ষণ পর্যন্ত ASDFG টাইপ করতে গিয়ে অন্য কোনো শব্দ না আসে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবেন। যেমন অনেকে ASDFG করতে গিয়ে :LKJH অন্য কোনো ওয়ার্ডে বা শব্দে চলে আসতে পারে বা ক্লিক করতে পারে, তাহলে ওইটা হচ্ছে ভুল হবে। এমনভাবে শিখতে হবে যেটা মানে নিখুঁতভাবে, মানে ASDFG আসে, :LKJH ওইটাই আসে, মানে এভাবে করে শিখতে হবে এবং ওইটা শুধু স্পিড করতে হবে। এবং এটা করতে পারলে দেখা যায় যে কি বাকি শব্দগুলা এমনিটাই আমরা টাইপ করতে পারতেছি। এটা হচ্ছে ইংলিশ টাইপিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? এরপর হচ্ছে বাংলা টাইপিং আসবে। বাংলা টাইপিং কি এখন দেখাবো নাকি পরবর্তী নেক্সট ক্লাসে দেখাবো? টাইমের মধ্যে খবর হলে আজকে দেখা ফেলতে পারবেন, না, আমি তো দেখাইতে পারবো, সমস্যা নাই, অসুবিধা নেই। কিন্তু আমি যদি সবগুলো দেখাইতে যাই আপনাদের হিজিবিজি হয়ে যাবে বিষয়টা। আর এখানে কিন্তু এগুলোর চেয়ে আরও অনেক ক্লাস আছে যেগুলাও দেখানো মানে প্রয়োজন। তো আমি মনে করি এটা যদি এখন যদি আপনারা বলেন দেখাবো, না হয় নেক্সট ইয়াতে দেখাবো আর কি। কিন্তু বাংলা টাইমিং এটা কিন্তু আরও এটার সাথে যদি দেখাতে যাই এটা পুরাটাই হিজিবিজি হয়ে যাবে। এটা প্র্যাকটিস করার দরকার মনে করি আমি সবার। আচ্ছা, মনে এখন বুঝতেছ? জি আঙ্কেল। এতটুকু তো বুঝছো না?